আবার বৃষ্টি নামছে বাতাস। মা খালি বৃষ্টি নামছে। প্রচুর বাতাস বৃষ্টি। ওয়াও খুব সুন্দর। ডাকো 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 ডাকিলো ডাকিলো। আজকে হলো বৃষ্টির মধ্যে আমরা বোনা কিছুই পাক করবো আর গরুর মাংস রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো রাত ভরে হয়েছে, অনেক বৃষ্টি হইতেছে, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে। এখন সকালবেলা হইলো যাইতেছি নদীর পাড়ে। আসল নদীর কি নদীর পাড়ে তো দাম লাগে না, গর্তন পাড়ে নদীর পাড়। ঠিক আছে, তারপরে একটু নদীর পাড়ে যায় একটু দেখানোর দরকার আছে যে আসলে নদীর কি পরিস্থিতি, কতটুকু পানি জমলো, কি অবস্থা। দেখেন নদীর কি অবস্থা। নদীর পাড় তো এই যে নদীর পাড় আর আমাদের বাড়ি দেখতে আছেন, বাড়ি আর নদীর পাড় আর বাড়ি একই কথা। কি সাহস দেখেন এই ঝড় বৃষ্টির মধ্যে, তারপরও কত সাহস নিয়ে মাছ ধরতে নামছে। চলে আসলাম নদীর পাড়ে। এই যে দেখেন নদীর পাড়ে যে আসলে ঢেউ বৃষ্টি আর নদীতে অনেক পানিও বাড়ছে। তো এখানে হলো সবাই জানেন, আপনারা সবাই জানেন যে পদ্মা নদীর পাড়ে যে বেড়িবাঁধের কাজ যে সরকার থেকে পাস হয়েছিল, যে বেড়িবাঁধের কাজ শুরু হয়েছিল। তো বেড়িবাঁধের যেই কাজ শুরু হয়েছিল, সরকার শেখ হাসিনা চলে যাওয়ার পর হলো বেড়িবাঁধের কাজ বন্ধ হয়ে গেছে গা। এবং যারা এখানে কাজ করতেছিল তারাও চলে গেছে। ওই যে নদীর পাড়ে পাশে একটা বোট আছে, বোটটা দেখো, বোট আছে এবং বোটের মধ্যে যেই বালুর বস্তা ভরা আছে। তো অলরেডি এভাবে রাইখা তারা চলে গেছে গা। এখন নদীর পাড়ে যারা আমরা আছি, আমাদের যাদের বাড়ি আছে, তো আমরা 4 দিন যাবো যেই বৃষ্টি আর নদীতে যেই পানি বলছে, যেই ঢেউ, এজন্য আমরা সবাই চিন্তিত যে আসলে কি হবে আমাদের এই নদীর পাড়ে। তো আমরা হলো দোয়া করবেন যে আল্লাহ যিনি আমাদেরকে এই নদীর থেকে আমাদেরকে রক্ষা করে। ঠিক আছে, তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই নদীতে হাজার হাজার বসত ভিটা বিলীন হয়ে গেছে। এখান থেকে প্রায় 6 থেকে 7 কিলো ভিতরে ছিল আপনার এই পদ্মা নদীটা। এই পর্যায়ক্রমে ভাঙতে মধ্যে এই পর্যন্ত আসছে। তবে আমাদের যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা কিন্তু এখানে ছিল না। আমরা বেশ কয়েক বছর ধরে বাড়িটা এখানে করেছি। এই বাড়িটা অনেক পিছনে ছিল, এই যে নদীটা দেখতে আছেন এই নদীর ভিতরে ছিল। ভাজার আগে হলো একটু কড়াইতে তেল দিতে হয়, অল্প সামান্য কিছু তেল দিতে হয়। তারপর এটার মধ্যে একটু লবণ দিতে হয়, মানে একটু লবণ দিতে হয়। লবণ দেওয়ার পর তারপরে এই হলো পাপনগুলা, এগুলা কড়াইতে আমি দিয়ে দিলাম। তো তেল দিয়া লবণ দিয়া লাড়ার তোমার চোখ মেরে এই তেল দিয়া লবণ খুব সুন্দর। ডাকো 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 ডাকিলো ডাকিলো। না পেপু। তো বাড়া হচ্ছে, অনেক বৃষ্টি হইতেছে। মা খালি বৃষ্টি নামছে। প্রচুর বাতাস বৃষ্টি। এখন মুসালিম হলো পাপন ভাজা খাইব। তো আসলে গ্রামের বাড়ি হলো বৃষ্টি হইলেই ভাজা পোড়া খায়, বাদাম ভাজা অথবা চাল ভাজা, গম ভাজা, তারপরে পাপন ভাজা। বৃষ্টি হইলে গ্রামের বাড়ি ভাজা পোড়াগুলো খায়। তো হলো কিছু বাদাম, আমি হলো বাদাম ভাজা খাইব, মুসালিম হলো পাপন ভাজা খাইব। তো এগুলো হলো আমি ভাজতেছি, বাইরে হলো বৃষ্টি হইতেছে। জমের ফোটা বাবা সব সিটটা পড়ে জায়গা। আমি বললাম না ও দিতে বল। মুসালিম পুরা
তো আজকে হলো বৃষ্টির মধ্যে আমরা বোনা খিচুড়ি পাক করব আর গরুর মাংস রান্না করব। তো বোনা খিচুড়ি পাক করার জন্য এখানে 3 পদের ডাল নিচ্ছি আর চাল নিচ্ছি, মুসুরি ডাল, মুগ ডাল আর হলো খেসারি ডাল। 3 পদের ডাল দিয়া চাল দিয়া বোনা খিচুড়ি রান্না করা হবে আর হলো গরুর মাংস রান্না করা হবে। তো আসলে গ্রামের বাড়ি হলো বৃষ্টি হইলে ভুনা খিচুড়ি, গরু মাংস অথবা পাতলা খিচুড়ি, তারপর হলো সকালবেলা বউয়া ভাত, ভর্তা, এগুলো হলো রান্না করা হয়। গ্রামের বাড়ি বৃষ্টির দিনে সেগুলো খাইতে খুব মজা লাগে। আসলে খিচুড়ি খাইলে গরম লাগে, তো তো বৃষ্টি আসলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তো খিচুড়িটা খাইলে অবশ্য ভালোই লাগে। ভাই যে এটার ভিতরে তো ডাল দিছো কে? খিচুড়ির মধ্যে হলো ডাল দিলে মজা লাগে, যত বেশি ডাল দেয় অত বেশি হলো মজা লাগে খিচুড়ির মধ্যে। লেগে এখানে অনেক ডাল দিচ্ছি। এখন আগে হইলো গোসটা চড়াই দিই। অন্যের বৃষ্টি হইতেছে আবারও রে। সাইডেও দিচ্ছি। এখন হলো আমরা গরুর মাংসটা বসাবো। গরুর মাংসটা বসানোর জন্য যে মশলাপাতি দরকার এগুলো অনেক আছে। বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, এখন তাড়াতাড়ি রান্না করে আমরা ঘরে যাব, তো এই জন্য আমরা 2 চুলায় 2টা বসাই দিছি। এই চুলায় হচ্ছে গরুর মাংস আর এই চুলায় হলো বসাইতেছি খিচুড়ি। 2 চুলায় 2টা বসাই দিব, তাড়াতাড়ি হয়ে যাবো। প্রচুর বৃষ্টি বাইরা, বৃষ্টি এখন হলো খিচুড়িটা বসাইতেছি। বসানোর জন্য যে মশলাগুলো প্রয়োজন এগুলো দিতেছি। হলুদ, এখন চাউল ডাল দিয়ে দিতেছি। বাইরে বৃষ্টি, তাড়াতাড়ি রান্না করে ঘরে চলে যাব, এই জন্য হলো 2 চুলায় বসায় দিলাম। তো পাশের চুলায় গোছ রান্না হইতেছে, এই চুলায় খিচুড়ি রান্না করতেছি। 2 চুলায় বসায় দিলে তাড়াতাড়ি হয়ে যাব, তাড়াতাড়ি ঘরে যেতে পারুন। খিচুড়িতে পানি দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলাম, বাড়ির গাছের কাঁচামরিচ দিয়ে অতি ফার্স্ট খিচুড়ি পাকাইলাম। দুই চুলায় বসাইছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তোমার খিচুড়ি কতক্ষণ লাগবে? আর খিদে লাগবে তো। এই মাত্র ঝোল দিলাম, কিছুক্ষণ পরে হয়ে যাইব গা রান্না। মুসালিনও অনেক রান্না করতেছে, খাইবো, তো এই জন্য তাড়াতাড়ি 2 চুলায় বসাইছি। দেখেন না, তাড়াতাড়ি যিনি হয়ে যায়। বৃষ্টির মধ্যে চুলার পর বসে থাকতে আর ভালো লাগতেছে না। মুসালিনকে না আবার খাইতে বই আমার ভাত দাও, তা আবার কি আমার চুলার পর আইতে বনি ভাত রানতে কে জানে। ভাত চাইবা মুসালিন না খিচুড়ি খাইবা? খিচুড়ি খাইবা, আবার খাইতে বই করো না আমার ভাত দাও। আচ্ছা বললাম ভাত রান্না করি নাই, বুঝছো? বৃষ্টির দিন কোনো ভাত খাওয়া হয় না। খিচুড়ি, বউয়া ভাত, ভর্তা, এই হলো আমাদের খিচুড়িটা হয়ে গেছে গা, প্রায় কাছাকাছি। আর কিছু খাও না? তাই
আগে ওই দাও না কিছু দাও আপনি ওই যে খিচুড়ি পাচ্ছেন তুমি একটু পরে খেতে পারবা তাহলে ঘরে যাও, যা জামা কাপড় পরো, আমি খিচুড়ি নিয়ে আসতেছি বাইরে। যাও, সবাই একসাথে খাবো আজকে। হ্যাঁ, এই যে জামানে আইছিলে জামা কাটিছে, ও তো যাও, আমি নিয়ে আসতেছি। যাও। মুরগি তো সব ঘরে পড়তেছে দলে বান্ধা না খিচুড়ি গ্রান পাইলো কি ভাই মুসালিন, কি ভাই আলু খাইবো না? আলু খাইবা না? আমার দিয়ে দাও আলু। তাই এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া আলু দিই। মুরসালিন মুরসালিন এত বলতে আলু খাইবো না, আমার আলু দাও। মুরসালিন আর বলতো নাই আরো কষ্ট লাগবো? নাও, জল দিম, জল খিচুড়ি মজা হয়েছে নি বাবা মজা হয়েছে নাও। হয়েছে হয়েছে, কয়টা দিছি? কোমা কি কমাম? আর তুমি বলো একটু জল কমাম।